বলেন এরা কি আহলে কোরআন না আহলে শয়তান? আহলে শয়তান যারা আহলে কোরআন বলে দাবি করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে, এরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। আচ্ছা এবার বলেন তো নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত? যদি কেউ মনে করে নামাজ 3 ওয়াক্ত, ওরা মুসলমান মনে করা যাবে না। এই যে দেখেন এই বইটা ধর্ম সংস্কার নামক বইয়ের 278 নম্বর পৃষ্ঠায় উপরে লিখেছে কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত। বলে কোরআনের সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1 মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি নামাজ এটা নাকি কোরআন বিরোধী। গত কিছুদিন আগে আমি একটা হঠাৎ ইউটিউবে একটা গান শুনলাম, মাইজভান্ডারি এক পীরের মুরিদের গান বানাইছে। কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে নামাজ নাকি কোরআনে 3 ওয়াক্তরা পায় না, নাই। নাউজুবিল্লাহ পায় না। কয় নামাজ তো কোরআনে 3 ওয়াক্ত নাই, তো মারেফতের নামাজ এটার কয়জন জানে? তা আমি বললাম মারেফতের নামাজ আর কয়জন জানবে? তোমাদের মুফতি সাহেব জানে। এই মাঝভান্ডারীদের এবং আউল বাউল ফাউল শিল্পীদের মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হজরত মাওলানা মুফতি মমতাজ বেগম ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। এ মাঝে মধ্যে দলিল দেয়। কি দলিল জানেন? কয় গান বাজনা জায়েজ। নাউজুবিল্লাহ আসতে বলেন। বাজনা জায়েজ, হালাল না হারাম? দলিল নবী বলেছেন আমারানি রব্বি বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির ওয়াস সুলবি ওয়াল আওসান। আল্লাহ নবী বলেন এই বাদ্যযন্ত্র, ক্রুশ ইত্যাদি এগুলো ধ্বংস করতে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন। তাহলে যেই বাদ্যযন্ত্র ধ্বংস করতে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, ওই বাদ্যযন্ত্রর যদি কোরআনের তেলাওয়াতের সাথেও মিশ্রণ করা হয়, ওই কোরআন তেলাওয়াত শোনাও হারাম। তাহলে যদি এই বাদ্যযন্ত্র কোনো গানের সাথে হয়, ওই গান মুসলমানের জন্য হালাল না হারাম? আর মমতাজ ভাবি কয় যে জায়েজ। আর দলিল কি? এখন ওরা যদি কোরআন শরীফ খুলে দেন, তো কোরআন শরীফ খুলে দিলে তো ওযু মাত্র 13 বার যাবে একবারই, হ্যাঁ না? কোরআন শরীফ তো পড়তেই জানে না। এখন দলিল দিচ্ছে মমতাজ ভাবি। কি দলিল? কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। কয় যে আকাশ একদিন কাঁপছিল, কোন দিন? খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন গান বাজনা করছিলেন সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। তাই বললাম ভাবি আকাশ যদি কাঁপে আর জমিন যদি নাচে, তো বিল্ডিং গুলো ছিল কেমনে? বলেন খাজা মঈনুদ্দিন চিশতির মতো এত বড় একজন আহলে হক বুজুর্গ, এত বড় একজন আল্লাহওয়ালা, যিনি রাসূলের ইশারায় হিন্দুস্তানে আসলেন, লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনে কালেমা পড়ে মুসলমান হলো, এই মানুষটি খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ জীবনে কোনোদিন বাদ্যযন্ত্র করেছেন এটা শয়তানও বিশ্বাস করে? আমার তো মনে হয় মমতাজদেরকে শয়তান দেখে দূরের থেকে মুচকি মুচকি হাসে আর কয় মমতাজ তুই আমারও হারায় দিলি। এখন এরা নাকি 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে খুঁজে পায় না। এখন আমার সামনে তো কোরআন শরীফ আছে, আমি যদি হাদিসের ভান্ডার 10 লক্ষ হাদিসের ভান্ডার আছে, এই 10 লক্ষ হাদিস থেকে যদি প্রমাণ করি নামাজ 5 ওয়াক্ত, এরা তো বিশ্বাস করবে না, কারণ তারা তো নবী মানে না। তো নবী না মানলে হাদিস মানা তো প্রশ্নই আসে না, তারা মানে সরাসরি কোরআন। তো চলেন আমার সামনে কোরআন শরীফ আছে, এই কোরআন থেকে যদি 5 ওয়াক্ত নামাজের দলিল আমি দিতে পারি, আর এই এলাকায় যদি কেউ এসে 3 ওয়াক্ত সালাত নামাজের কথা কয়, কোনো আলোচনা করবেন না, পর্যালোচনা হবে না, ওর সাথে কোনো আলোচনাই হতে পারে না। একটাই সমাধান, জুতা দিয়া পিটায়া পিঠের চামড়া লাল করে দেওয়া দরকার। এই যে কোরআন শরীফ 5 ওয়াক্ত নামাজ দেখেন তো আছে কিনা? আছে। আমি দেখাই আপনাদের। প্রথমত একটা আয়াত দেখেন, সূরা হুদ 114 নম্বর আয়াত। এই সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন
দেখেন আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। খুব মনোযোগ দেন, এখানে অনেক হাফেজ সাহেবরা আছেন, এই যে মামুন হাফেজ সাহেব আছেন, হুজুর হাফেজ সাহেব আছেন, অনেক হাফেজ সাহেব আছেন। আমি তো মিথ্যা বলার তো সুযোগ নেই, ওলামায়ে কেরাম আছেন, অর্থ যদি ভুল বলি তারাও তো এখানে সূত্র দিবেন। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো। দিনের মধ্যে দুই অংশে নামাজ আমরা দুই ওয়াক্ত পড়ি। কোন কোন নামাজ? যোহর, আরে বলেন না, যোহর আসর, তাহলে দুই ওয়াক্ত নামাজ পেলাম তো। আচ্ছা, এরপর আল্লাহ বলেন ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের শুরু লগ্নে, প্রান্ত ভাগে, শুরু লগ্নে নামাজ কায়েম করো। রাতের শুরুতে যেই নামাজ আমরা পড়ি এই নামাজ কোন নামাজ? মাগরিব। তাহলে যোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, থাকলো কয় ওয়াক্ত? পেলাম কয় ওয়াক্ত? থাকলো কয় ওয়াক্ত? কোন কোন ওয়াক্ত? এশা, ফজর। আচ্ছা, এবার চলেন আরেকটা আয়াত দেখি। এই আয়াতটা পাবেন আপনারা সূরা নূরের 58 নম্বর আয়াত। দেখেন আল্লাহ বলছেন সূরা নূরের 58 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাআযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। আমি আয়াতের অর্থ করব না, আপনারা এমনিই বুঝবেন। দেখেন আল্লাহ বলছেন মিয়া ক্বাবলি সালাতিল ফজর। কথা হয় না, এটা আমার কথা না আল্লাহর কথা? বাকি আছে কোন অর্থ? আচ্ছা আচ্ছা, আগে আমরা যোহর পাইছিলাম না? এই আয়াতের মধ্যে আল্লাহ যোহরের নামাজ আবার বলেছেন। দেখেন আল্লাহ বলছেন ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা। বলেন না যোহরের নামাজ। যাই হোক, আমরা আগে যোহর পেয়েছিলাম, এখানেও নাম ধরে পেলাম। যোহর পেয়েছিলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, ফজর পেলাম, বাকি আছে কোন? এশা। দেখেন আল্লাহ বলছেন ওয়ামিন বাদি, এটা সূরা নূরের 58 নম্বর আয়াত, ওয়ামিন বাদি সালাতিল ইশা। কথা হয় না, আরে বলেন না কোন নামাজ? এটার অনুবাদ করা লাগবে। সালাতুল ইশা মানে এশার নামাজ। এখন বলেন তো কোন ওয়াক্ত বাকি আছে? একটা জিনিস বাকি আছে, একটা জিনিস বাকি আছে, ওদের জুতা দিয়ে পিটানো। 5 ওয়াক্ত নামাজ বাকি নাই, শুধু বাকি হলো কবি আর থাবলানো হবে, কোনো আলোচনা হবে না। আর সবকিছু দলিল দিয়ে হয় না, কিছু কিছু দলিলের যন্ত্র দিয়েও হয়। বলেন 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আছে না নাই? এরপরও যারা বলে 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে নাই, তারা কি আলেম না মূর্খ? আচ্ছা, এখন প্রশ্ন হলো হুজুর আপনি তো 2 আয়াত থেকে 5 ওয়াক্ত প্রমাণ করলেন, এক আয়াতের মধ্যে কি 5 ওয়াক্ত নাই? সেটাও আছে। এই যে দেখেন সূরা বাকারা, সরি সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। দেখেন সূরা বনী ইসরাইল 78 নম্বর আয়াত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু মূর্খরা বুঝবে না, কারণ বুঝতে হলে তো এই আয়াতের মধ্যে একটু ডুব দিতে হবে। ডুব তুই দিবি না, তুই স্বর্ণ খুঁজে পাবি কেমনে? দেখেন আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য যখন ঢলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো। দেখেন তো সূর্য কয়বার ঢলে? এই যে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠলো, উঠে একেবারে মাথা বরাবর আসলো না? এখন ঢলা শুরু। প্রথম ঢলাটা যখন দিবে কোন নামাজ? আরে বলতে হবে সবার, কোন নামাজ? এই সূর্যটা ঢলে মাঝখানে আসলো, এই ডুবতে যাওয়ার দিকে আর একটা ঢলা দেয় না? এই দ্বিতীয় ঢলাটা যখন দেয় কোন নামাজ? বলেন কোন নামাজ? তাহলে প্রথম ঢলাই যোহর, সূর্যের দ্বিতীয় ঢলাই আসর। এই সূর্যটা যখন অন্ধকারে ঢলে যায় কোন নামাজ? মাগরিব। তাহলে এই সূর্য ঢলার মধ্যে আছে কয় ওয়াক্ত? যোহর, আসর, মাগরিব। দেখেন আল্লাহ বলছেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় নামাজ পড়ো। বলেন কোন নামাজ? বাকি আছে কোনটা? আল্লাহ বলছেন এই আয়াতে ওয়া কুরআনাল ফজর। বলেন না কোন নামাজ? ফজরের নামাজ। এখন আপনি বলেন কয় ওয়াক্ত নামাজ বাকি? 1 ওয়াক্ত বাকি আছে। তাহলে বলেন তো কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এরপরও যদি কেউ কয় কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ নাই, ওদের সাথে মুসলমানের কোনো আপোষ হতে পারে না।
যারা বলে নামাজ 3 ওয়াক্ত তারা পাক্কা কাফের, যারা বলে নামাজ 3 ওয়াক্ত তারা পাক্কা বেঈমান, তাদের বউ তালাক, তাদের সন্তানরা হারামজাদা, আর কথা কয় না, তাদের সন্তানরা জাউরা, ওরা আলোচনা হবে না, তাদের সন্তানরা বেজম্মা। সুতরাং কথা ক্লিয়ার, যারা 5 ওয়াক্ত নামাজ মেনে নিবে মুসলমান, যারা মানবে না তারা বেঈমান। ওদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে, ওরা মরলে ওদের জানাজা পড়া জায়েজ, ওদের মরলে ওদের জন্য দোয়া করা জায়েজ। একজন সুকুমারের যেই মর্যাদা, একজন 3 ওয়াক্ত নামাজবাদীর একই মর্যাদা। সুতরাং ওদের সাথে কোনো আপোষ হতে পারে। সুতরাং আজকের সময়ে যারা সরল মনা মুসলমানদেরকে 3 ওয়াক্ত নামাজের ধোঁকা দিয়া, মানুষ তো এখন শর্টকাট পছন্দ করে, কথা হয় না, কি পছন্দ করে, মানে শর্টকাটে জান্নাতে যাইতে চায়। এত সোজা জান্নাত, কি এত সোজা? একে হাতে বানানো গুড় দিয়া কি মুড়ি আর গুড়ের মোয়া যে মুখে দিলেন আর খাওয়া সহজ হয়ে গেল? এটা তো এত সহজ না। তুজাইয়ানাতিল জান্নাত, তুজাইয়ানুল জান্নাতু বিল মাকারে, জান্নাতটা সাজানোই হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, 3 ওয়াক্ত পড়বা, 20 টাকার তারাবি পড়তে পারো না, 8 টাকার তারাবি পড়বা। তুমি যে এই ইসলামকে শর্টকাট করতে আছো, করতে থাকো, কবরে যাওয়ার পরে তোমার শটে মায়ের হবে, এমন পিটানি খাইবা, দৌড়ানি জায়গা পাবা না। সুতরাং ইসলাম পরিপূর্ণ। এই যে দেখেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ বলেছেন আমি এই ইসলামটা পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ। এই যে মনে করেন ইসলাম এখান থেকে এ পর্যন্ত, বিদায় হজের দিন এই ইসলামটা পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন কে? আর আল্লাহ দিয়েছেন নবীর কাছে। আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে বিদায় হজের দিন ইসলামটাকে আগাগোড়া পরিপূর্ণতার ঘোষণা দিলেন কে? অর্থাৎ এই ইসলাম পরিপূর্ণ, এখান থেকে বাড়ানো যাবে না, কমানো। যারা এই ইসলামটাকে কাটছাট করে, কাটা ছেঁড়া করে, ছাটাছাটি বাড়াবাড়ি করে, তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে। আমার মূল টার্গেট ছিল এটা। আমি দীর্ঘদিন যাবৎ শুনি এই সাগরদাড়ির আশপাশ কোমরপুট্টুর আছে না দিকে, কোমরপুট্টুর আছে দিকে 3 ওয়াক্ত নামাজের কায়েল প্রবক্তা। আবার এদিকে একজন আলোচক আছে নাকি, তিনিও নাকি এগুলো নিয়ে খুব আলোচনা করে থাকেন। সুস্পষ্ট কথা হলো, বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এই জামানাটা ইসলাম ধ্বংস করার জন্য অন্যতম হিসেবে কাজ করে আহলে কোরআন, আহলে হাদিস, হিজবুত তাওহীদ, শিয়া, মাজার পূজারি, কবর পূজারি, বিশেষ করে বর্তমানের হিন্দুত্ববাদী শক্তি, তারা মুসলমানদের ঈমান থেকে আলাদা করার জন্য ব্যাপক চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে হিন্দুদের ব্যাপারে বলি, নবী বলেছেন যদি এই জামানায় কেউ অমুসলিমের উপরে হামলা করে, অমুসলিমের সম্পত্তি দখল করে নেয়, নবী বলেছেন আনা হাজিজু ইয়াউমাল কিয়ামা, আমি নবী তার ওই মুসলমানের বিরুদ্ধে যে অমুসলিমকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আমি নবী কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে আমি নবী মামলা করব। তার অর্থ বোঝা যায় কোনো অমুসলিমের উপরে হামলা করা জায়েজ? আরে বলেন জায়েজ? কোনো অমুসলিমের দুর্গা পূজা আমরা হামলা করি না, তাদের মন্দিরে হামলা করি না, তাদের কোনো সদস্যের ওপরে আমরা কটূক্তি করাকে ইসলামিক ভাবে আমরা সাপোর্ট করি না। কিন্তু কথা ক্লিয়ার, যদি মুসলমানের পায়ের উপরে পা রেখে কেউ ঝগড়া লাগাতে চায়, এমন লাথি খাইবা ধুতি পরা টাইম পাবা না। সুতরাং সবাই জাগ্রত হবেন ইনশাআল্লাহ। যেহেতু রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, এরপরে মাদানী ভাই আবার দীর্ঘ রাত, উনি আবার চলে যাবেন। সুতরাং আমি আলোচনা লম্বা করছি না, আমার মূল টার্গেট ছিল এতটুকুই। উনি এখনই এখানে চলে আসবেন। এই মাহফিলটা এখানে বিরাট আকারে হতো, আর আমাদের ব্যক্তিগতভাবে এখানে আমরা সরকার বিরোধী আলোচনা করার জন্য আসতামও না। আমার মূল আলোচ্য বিষয় ছিল এগুলা, এখানে সরকার বিরোধী কোনো আলোচনা ছিল। সুতরাং এগুলো বন্ধ, যারা করেছেন তারা ভুল করেছেন, এটা উচিত হয়নি। যদি কোনো এলাকার জনপ্রতিনিধি যদি এটার সাথে সম্পৃক্ত হন, আজ হোক কাল হোক তিনি আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমরা কারো উপরে দোষ চাপাতে চাই না, কিন্তু অনুরোধ করব মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট আপনাদের বোঝা উচিত। আমরা দুর্বল হলেও বাস্তবে দুর্বল না, শক্তিশালীদের সাথে থাকে পাওয়ার আর ক্ষমতা, আর দুর্বলের সাথে থাকে আমার আল্লাহ। অতএব আমাদের দুর্বল মনে করেন না, আল্লাহ আমাদের সহায়। আজ হোক কাল হোক ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে। আফগানিস্তানের তালেবানদেরকেও আমেরিকা, সুপ্রিম পাওয়ার আমেরিকা দুর্বল ভেবেছিল, অবশেষে পিটানি খেয়ে কিন্তু আমেরিকার সৈন্যরা পালিয়েছে। এই বাংলার জমিনেও একদিন ইসলাম কায়েম হবে
ইনশাআল্লাহ সেই দিন আমরাও বিষয়টা দেখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর প্রতি বুঝে আমল করার তৌফিক দান করেন। বাকি তারা এই যে আয়োজনটা করেছে, আমি এর ভূমিকা স্বরূপ কিছু বলে নেই। তারা আমার সাথে দীর্ঘদিন, খালেদ আমার সাথে যোগাযোগ করতো যে রিজন ভাই আমাদেরকে একজন ভালো আলোচক দেন। তা আমি আসলে ঢাকায় থাকি, এদিকে আসলে ওই রকম আলোচক পাঠালে আমি নিজে না থাকলে তার সম্মান কেমন হবে, তার রিসিভ কেমন হবে, সব সার্বিক ব্যাপারে আসলে মানে সম্মানের দিক